السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد في سورة الفاتحة: إياك نعبد وإياك نستعين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل: هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিরিক ভিত্তিক আলোচনা সূরাতুল ফাতিহার তাফসীরের আজকের অংশে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের প্রথম অংশের তাফসীর। 4 নম্বর আয়াতটি হল: ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতটির প্রথম অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম অংশ হলো ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। এই শব্দ দুটির তাফসীরে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আল ফাতিহাতু সিররুল কুরআন। সূরাতুল ফাতিহা হলো কুরআন মাজিদের গুপ্ত ধন বা গুপ্ত ভান্ডার। আর সূরাতুল ফাতিহারও একটা গুপ্তধন রয়েছে, সেটি হল এই আয়াত, মানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লামা ইবনে কাসিরের এই কথা দ্বারা বোঝা যায় যে সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্যে এই চতুর্থ আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হল সূরাতুল ফাতিহা এর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাওহীদের প্রশিক্ষণ দিচ্ছেন আর শিরক থেকে মুক্ত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেজন্য আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে বলেছেন, ফাল আউয়ালু তাবাররু মিনাশ শিরক ইয়্যাকা না'বুদু। এই দুটি শব্দ দ্বারা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াসানি তাবাররু মিনাল হাওলি ওয়াল কুওয়াতি ওয়াত তাফওয়িদ ইলাল্লাহ। আর দ্বিতীয় শব্দ দ্বারা, মানে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, এই অংশ দ্বারা বান্দার ক্ষমতাহীনতা, তার গতিহীনতা, তার শক্তিহীনতা এবং তার সকল কর্মকাণ্ডে আল্লাহর উপর সমর্পণতা শিক্ষা দিয়েছেন। আয়াতটি আমাদেরকে এই কথাই শিক্ষা দেয়, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই জন্য এই আয়াতটি যে অতীব গুরুত্বপূর্ণ সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহুল মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 762 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটি যখন বান্দা বলে, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তখন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই আয়াতটা অর্ধাংশ আমার, অর্ধাংশ আমার বান্দার। কতটুকু আল্লাহর, কতটুকু বান্দার? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি আল্লাহর জন্য, এই অংশটুকু হলো আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কাদের জন্য চাই? আমাদের নিজেদের জন্য চাই, এই অংশটুকু হলো বান্দার। তার মানে হলো এই আয়াতটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের এবং বান্দার মধ্যে একটা সেতুবন্ধন স্থাপন করেছেন। আল্লাহ বান্দার কাছে যেন কোনো কিছু নিবেদন করতে পারে,
কোনো সাহায্য চাইতে পারে, সাহায্য চাওয়ার আগে তার কর্তব্য পালনের নির্দেশ তিনি দিয়েছেন। প্রথমে তুমি আল্লাহর ইবাদত করো, তারপরে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাহায্য দান করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দুটি ব্যাকরণ ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এখন পেশ করছি। এখানে আসছে ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কোন বান্দা আল্লাহর কাছে কোন কর্মের সাহায্য চাইবে, সাহায্য পাওয়ার পরে সে কাজটা করবে। কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো কাজের তৌফিক বা সাহায্য না থাকলে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে না, সেটা ইবাদত হোক অথবা দুনিয়াবি কোনো কর্মকাণ্ডই হোক। তাহলে মানে বাস্তবিক চাহিদা অনুযায়ী শব্দটা এরকম হওয়া দরকার যে আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই আর একমাত্র আপনার ইবাদত করি। কিন্তু আল্লাহ ইবাদতটাকে সামনে এনেছেন, সাহায্যটাকে পরে এনেছেন। এর কারণ ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে ইবাদত হলো মাকসুদা, এটা হলো একটা মৌলিক ইবাদত, আর ইস্তিআনা মানে সাহায্য এটা মৌলিক ইবাদত নয়, বরং এটা হলো ওয়াসিলাতুল ইলাইহা, ইবাদত করার একটা মাধ্যম। যেহেতু মাধ্যম ইবাদতের চাইতে মৌলিক ইবাদতের গুরুত্বটা বেশি, এ কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এনেছেন ইয়্যাকা না'বুদু, এরপরে এনেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে দ্বিতীয় নম্বর তথ্য কথা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বাক্যটি এনেছেন ইয়্যাকা না'বুদু, আসলে বাক্যটির মৌলিক রূপ হলো লা না'বুদু ইল্লা ইয়্যাকা, আমরা একমাত্র আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না। ইয়্যাকা এটা আসছে পরে, কিন্তু আমরা সূরাতুল ফাতিহা পড়ার সময় দেখি ইয়্যাকা না'বুদু, না'বুদুর আগে এসেছে ইয়্যাকা। এর মানেটা কি? এর মৌলিক কারণ হলো দুটি। আল্লামা ইবনে কাসির দুটি ব্যাখ্যা করেছেন এখানে। লিল ইহতিমাম, গুরুত্ব বোঝানোর জন্য, ওয়ালিল হাসরি, সীমাবদ্ধতা বোঝানোর জন্য। ইয়্যাকা মানে একমাত্র আপনার, কেবলমাত্র আপনার, শুধুমাত্র আপনার। না'বুদু আমরা ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন ইবাদত বলতে যা কিছু আছে আল্লাহর জন্য নিবেদিত করলেই হবে না, বরং একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত নির্ধারণ করা যাবে না, সেটা আংশিক হোক অথবা পুরোটা হোক। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইয়্যাকা আল্লাহ আগে এনেছেন, না'বুদু পরে এনেছেন। এখন দুটি শব্দ একত্র করলে অর্থ দাঁড়ায় আমরা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনার ইবাদত করি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ আমাদেরকে শিক্ষা দিলেন। এবার আমরা এখানে যে দুটি শব্দ এসছে, শব্দ দুটি কুরআনুল কারীম এবং হাদিস থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা হলো ইয়্যাকা আর হলো না'বুদু। না'বুদু এটি হলো জমা মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ বহুবচন, আমরা ইবাদত করি। আ'বুদু এটা একবচন, আমি ইবাদত করি। এই দুটি শব্দই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যেও ব্যবহার করেছেন। যেমন আমরা কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করছি। সূরাতুল বাকারা 133 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা হাদারা ইয়াকুবাল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর নিকটবর্তী হলো, তার মানে তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, কিছুক্ষণ পরেই হয়তো মৃত্যুবরণ করবেন। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদেরকে জিজ্ঞেস করলেন, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু, তখন সন্তানেরা সম্মিলিতভাবে বলল, না'বুদু ইলাহাকা, আমরা আপনার প্রভুর ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর ইবাদত করব। এখানে যে শব্দটা এসেছে, সন্তানগণ বলল ক্বালু না'বুদু, আমরা ইবাদত করব।
সূরাতুল ফাতিহার মধ্যেও না'বুদু শব্দটা এসেছে, এই আয়াতের মধ্যে না'বুদু শব্দটা এসেছে। এখানে আমরা কয়েকটা পয়েন্ট আউট করতে পারি। প্রথম বিষয় হলো, প্রত্যেক নবী এবং রাসূলগণ আল্লাহর তাওহীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এবং তার উম্মতদেরকে, তার সন্তান সন্ততিদেরকে, পরিবারের লোকদেরকে তাওহীদের ব্যাপারে যথেষ্ট সতর্ক করেছেন। তার একটা নিদর্শন হলো এই আয়াত। বিশেষ করে একজন মানুষ মৃত্যুর সময়ে তার পরিবারের সদস্যদেরকে, বিশেষ কোনো ব্যক্তিকে যে ওসিয়ত করে সেটা বেশি মনে থাকে, আর ও বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় কোনো সম্পদ, টাকা পয়সা এগুলোর কোনো কিছু জিজ্ঞেস করেননি, বরং তার সন্তানদেরকে জিজ্ঞেস করেছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানগণ সঠিক জবাব দিয়েছেন। তারা বলেছেন, আপনার প্রভুর, অর্থাৎ আল্লাহ, এবং আপনার পিতার প্রভু মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু আল্লাহ, আমরা শুধুমাত্র তারই ইবাদত করব। তারা সঠিক জবাব দেওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাম চুপ থেকেছে। ভুল জবাব দিলে বলে দিতেন, না, অন্য কারো ইবাদত করা যাবে না, শুধু আল্লাহর ইবাদত করতে হবে। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমাদের পরিবারের সন্তান সন্ততি সকলকে আমরা এই তাওহীদ শিক্ষাটা দিব এবং সকলকে বলবো যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। বিশেষ করে মৃত্যুর সময় আমরা এই ওসিয়তটা করে যেতে পারি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো এখানে না'বুদু শব্দটা এসছে আল্লাহর ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সুতরাং আমরা ইবাদত বলতে যা কিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করব, অন্য কারোর জন্য আংশিক বা পুরোটা নির্ধারণ করা যাবে না। না'বুদু শব্দটি আবার অন্য সূরায় রয়েছে, যেমন সূরাতুল আলে ইমরান 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে ইহুদি খ্রিস্টানেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটা বাক্যের দিকে, এমন একটা কথার দিকে আসো যা তোমাদের এবং আমাদের মধ্যে সমান। বাক্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এখানেও ওই শব্দটা আসছে না'বুদু, মানে আমরা ইবাদত করব। কার ইবাদত করব? সেটা আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন, আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা এই কথার সিদ্ধান্তে পৌঁছি যে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করব না, মানে শিরক করব না। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা এবং শিরক বর্জন করার শিক্ষা দিচ্ছেন। এখানে যে শব্দটা আসছে না'বুদু, আমরা ইবাদত করি। আমরা ইবাদত করি, কার ইবাদত করি? একমাত্র আল্লাহর ইবাদত করি, এটাই আল্লাহ শিক্ষা দিলেন। এবার আমরা আ'বুদু একবচন শব্দটি কোরআন থেকে আনি, যেমন সূরাতুর রাদ 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছি, আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করব আর তার সাথে কাউকে শরীক করব না। এখানেও যে শব্দটা এসেছে আ'বুদু, আমি ইবাদত করব, তাহলে ব্যক্তি নিজে এবং তার পরিবারের সদস্যরা, সকল মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক বা শিরক না করা। এরপরে আমাদের একটি পরিচিত সূরা সূরাতুল কাফিরুনের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সে ভাষাটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কাফেরেরা ইবাদত করত আল্লাহর পাশাপাশি অন্যের, মূর্তি পূজার, কবর পূজার, ব্যক্তি পূজার, সৌর পূজা, চন্দ্র পূজা অথবা প্রকৃতি পূজা, বিভিন্ন কিছুর পূজা তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের ব্যাপারে ঘোষণা দিলেন, আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরপরে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ,
আমি যার ইবাদত করছি তোমরাও তার ইবাদত করছো না। আর ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। এখানে কাফের এবং মুসলমান, কাফের এবং মুসলিম তাদের ইবাদতের, মাবুদের এবং ইলাহের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন। যে কাফেররাও ইবাদত করে, তারা ইবাদত থেকে মুক্ত নয়, করে আল্লাহর উপরে, অন্যের উপরে। মুসলিমরাও ইবাদত করে, কার করে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর করে, অন্যের করে না। এটাই হলো কাফির, মুশরিক এবং মুসলিমের মধ্যে পার্থক্য। সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা। এবার আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাচ্ছি এই একই অর্থে। সহিহুল মুসলিমের ঈমান অধ্যায়ে হাদিসটি রয়েছে। হাদিসটি কয়েক জায়গায় উল্লেখ করা আছে। যে হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ, হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। মাল ইসলাম, ইসলাম ধর্মটা কি? ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় কি আমাকে একটু বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের পরিচয় দিতে বলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম ধর্মের মূল তথ্য কথা হলো তুমি কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সূরাতুল ফাতিহা ইয়্যাকা না'বুদু, ওখানে না'বুদু শব্দটা এসেছে, এখানে আন তা'বুদু মানে ইবাদত করবে, এই কথাটা আসছে। কি বুঝালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলাম ধর্মের প্রথম পরিচয় হলো প্রত্যেক মুসলিম শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা ইসলামের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর হলো ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, আর তুমি ফরজ যাকাত আদায় করবে। আর অতাসুমু রমাদান, তুমি রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে। ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তুমি যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো তাহলে সেখানে গিয়ে হজ আদায় করবে। ইসলাম ধর্মের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোন মুসলিমের মধ্যে যদি 5টি বৈশিষ্ট্যই থাকে তাহলে সে পূর্ণাঙ্গ বা কমপ্লিটলি মুসলিম। আর যদি যে কোনো একটা দুটা থাকে তাহলে সে আংশিক মুসলিম। এখানে আমি হাদিসটি আপনাদের সামনে উদ্ধৃত করেছি ওই শব্দটার জন্য, আন তা'বুদাল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই হাদিসের এবার শেষ পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, তাহলে আপনি আমাকে বলেন তো ইহসানটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি তা দেখছো। মানে আল্লাহর ইবাদত করতে হবে এইভাবে যেন আমি আল্লাহকে দেখছি। এটা ঈমানের একটা উচ্চ পর্যায়। এই পর্যন্ত হয়তো অনেকে পৌঁছতে নাও পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প কথা বলে দিয়েছেন, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখছো, দেখা অবস্থায় ইবাদত করছো, এই পর্যায়ে এরকম না হতে পারো, তাহলে তুমি জেনে রাখো ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখছেন। এখানেও হাদিসটি আমি আপনাদের সামনে উদ্ধৃত করলাম ওই শব্দটির জন্যই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই পর্যায়ে না হয় তাহলে তুমি এতটুকু মনে করো কমপক্ষে আল্লাহ তোমাকে দেখছেন। এখানে আন তা'বুদাল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এনেছেন। সব জায়গায় ইবাদত বলতে যা কিছু আছে শুধু আল্লাহর জন্য নিবেদিত করতে আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধাপে ধাপে বলে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করে, অথবা আল্লাহর ইবাদত করে আবার অন্যেরও ইবাদত করে, মানে শিরক স্থাপন করে, তাদের পরিণতি কি হবে? এই বিষয়ে সহিহুল বুখারী, সহিহুল মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। আমি আপনাদের সামনে সহিহুল বুখারী থেকে একটি হাদিস উদ্ধৃত করছি। হাদিসটি হলো 7437 নম্বর হাদিস, ফাতহুল বারীর নাম্বার অনুযায়ী।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু, কিয়ামতের দিবস আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'হু, পৃথিবীতে যে যার ইবাদত করেছিল সে যেন তার অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ ব্যতীত যে অন্যের ইবাদত করেছিল সে যেন তার অনুসরণ করে জাহান্নামে চলে যায়। কারণ যার অনুসরণ করেছিল সে যদি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে এবং যারা অনুসরণ করছে তারাও যদি আল্লাহকে বাদ দিয়ে তার অনুসরণ করে, তার ইবাদত করে, তাহলে উভয়ই হলো মুশরিক, কাফের। এদের সকলকেই যেতে হবে জাহান্নামে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে বলছেন, ফায়াতবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্য পূজা করেছিল এই সৌর পূজারীরা সূর্যের সঙ্গে জাহান্নামে চলে যাবে। ওয়ায়াতবিউ মান কানা ইয়াবুদুল কবরা, যারা চন্দ্র পূজা করেছিল যারা চন্দ্রের সাথে জাহান্নামে চলে যাবে। ওয়ায়াতবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা তাগুতের অনুসরণ করেছিল, তাগুতের পূজা করেছিল, তারা তাগুতের সঙ্গে জাহান্নামে চলে যাবে। এখানে আপনাদের সামনে আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটা হলো, প্রত্যেক জায়গায় ইয়াবুদু শব্দটা আসছে, ইয়াবুদু মানে সে ইবাদত করে, ইয়াবুদু সে ইবাদত করে। এখানে লক্ষ্য করুন, যারা সূর্যের ইবাদত করে সূর্যের সঙ্গে জাহান্নামে চলে যাবে, যারা চন্দ্রের ইবাদত করে চন্দ্রের সঙ্গে জাহান্নামে চলে যাবে। ওমান কানা ইয়াবুদুল আসনাম, যারা মূর্তি পূজা করে তাহলে তারা মূর্তির সঙ্গে জাহান্নামে চলে যাবে। অনুরূপ যারা তাগুতের পূজা করে তারা তাগুতের সঙ্গে জাহান্নামে চলে যাবে। তার মানে হলো আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হলো প্রত্যেকের পরিণতি হলো জাহান্নামে যাওয়া। এখন যারা তাওহীদবাদী মুসলিম তাদের পরিস্থিতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ব্যাখ্যা করে বলছেন, ফাতাবকা হাযিহিল উম্মাতু ফীহা মুনাফিকুহা, অবশেষে থাকবে আমার এই উম্মতের লোকজন, তাদের ভিতরে মুনাফিকরাও থাকবে। যারা প্রকাশ্যে বলতো মুসলিম, বাস্তবে তারা মুসলিম নয়, তারাও থাকবে। এরপরে ফায়াতিহিমুল্লাহু গায়রা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে একটা নকল আকৃতি ধারণ করে আসবেন, মানে নিজস্ব আকৃতি তো নয়। ফায়াকুলু, তারপরে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। তখন যারা মুনাফিক ছিল তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, এদের পরিণতি হবে জাহান্নাম। এরা যখন আলাদা হয়ে গেল, শেষ পর্যায়ে থাকবে শুধুমাত্র তাওহীদবাদী মুসলিম, এরাই বাকি থাকবে। এরপরে ওই সময় যখন নকল রূপ ধারণ করে আল্লাহ আসলেন তখন মুসলিমরা বলবে, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাই, আমরা এখানে ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের সত্যিকার আল্লাহ না আসবেন, তিনি আসলে আমরা তাকে চিনতে পারবো। কারণ তারা ছিল তাওহীদবাদী মুসলিম। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব আকৃতি ধারণ করে আসবেন। এখানে যে শব্দটা আসছে ফি সূরাতিহি, আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন। তাহলে এই হাদিসটি থেকে প্রমাণিত হয় আল্লাহর আকার আকৃতি রয়েছে। যদি আল্লাহর আকার আকৃতি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব আকৃতিতে কিভাবে আসবেন? আর তখন তাওহীদবাদী মুসলিমরা তাকে কি বা দেখবেন? যদি তিনি নিরাকার হন তাহলে তিনি নিরাকার নন, বরং সাকার বা আকার বিশিষ্ট। পরে ফায়াকুল, তিনি বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। তাওহীদবাদী মুসলিমরা তখন বলবে, আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ফায়াত্তাবিউনাহু, সেদিন আল্লাহর নেতৃত্বে আল্লাহর সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি যে কথাটা স্পষ্ট করার জন্য হাদিসটি টেনে এনেছি সেটি হলো এই যে ইবাদত যদি শুধুমাত্র আল্লাহর জন্য করি তাহলে আল্লাহর নেতৃত্বে আমরা জান্নাতে চলে যেতে পারবো এবং আল্লাহকে দেখতে পারবো। আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করি তাহলে আমাদের পরিণতি হবে জাহান্নাম। সেটা সূর্য পূজার হোক, মূর্তি পূজা হোক, চন্দ্র পূজা হোক, অথবা যে কোনো ব্যক্তি হোক। তবে এখানে একটা ব্যাপক অর্থবোধক শব্দ এসেছে, সেটা হলো এই তাওয়াকিদ। তাগুত শব্দটির বহুবচন হলো তাওয়াকিদ। তাওয়াকিদ শব্দটির বাংলা অর্থ হলো আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী। মানে এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যার মৌলিক কথা হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের নিয়মের বিধানের বিপরীত যে রায় দেয় বা কথা বলে
কাজ করে তার অনুসরণ করলেই হলো সে তাগুত। সেটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, শয়তান হতে পারে, অন্য যে কোনো ব্যক্তি বস্তু হতে পারে। সেজন্য তাগুত অত্যন্ত ভয়ানক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে রাসূল প্রেরণ করেছি আর বলেছি আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতগুলোকে বর্জন করো। কোন রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর বিরুদ্ধে রায় দেয় তাহলে সেও তাগুত, যদি কেউ তার অনুসরণ করে তাহলে তার সাথে সে জাহান্নামে যায়। কোন ইমাম যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে রায় দেয় এবং তাহলে সেও তাগুত, যদি তার কথা মানা হয় তাহলে এই তাগুতের সঙ্গে তারও জাহান্নামে যাওয়া লাগবে। অনুরূপভাবে শয়তান তো সর্বদাই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে রায় দিচ্ছে এবং মানুষকে করতে উৎসাহিত করছে। যদি কেউ শয়তান অনুসরণ করে, শয়তান একটা তাগুত, যারা অনুসরণ করবে এরা হলো তাগুতের অনুসারী, তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য তাগুত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যেটি আমরা সহজভাবে নির্ণয় করতে পারবো। কোরআন এবং হাদিস অনুযায়ী যে বলবে সেটা মানা যাবে, যদি কোরআন হাদিস অনুযায়ী না বলে অন্য দিকে বা অন্য সিস্টেমে বলে সেটা মানলেই সে হলো তাগুত, আমি হলাম তাগুতের অনুসারী। এই জন্য তাগুত থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমি আপনাদের সামনে একটি বিষয়টি স্পষ্ট করতে চাই। যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে বিশেষ কোনো ব্যক্তি বস্তুর অন্ধ অনুসরণ করি তাহলে আমাদের পরিস্থিতির কি হবে? সহিহুল বুখারী 7439 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ফায়ুকালু লিয়াহুদ, ইহুদীদেরকে জিজ্ঞেস করা হবে যে মা কুনতুম তা'বুদুনা, তোমরা কার ইবাদত করতে? ক্বালু ফায়াকুলুনা, তখন তারা বলবে কুননা না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করতাম। এখানেও শব্দটা আসছে না'বুদু, আমরা ইবাদত করতাম বা করব বা করছি। তখন ইহুদিরা বলবে আমরা আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করতাম। এখানে তারা দুইটা শিরক করেছে। একটা হলো আল্লাহর ছেলে নেই, বরং ছেলে বানিয়েছে নিজেদের ধারণা প্রসূত, কল্পনা প্রসূত চিন্তা দ্বারা। দ্বিতীয় বিষয় হলো তারা আল্লাহকে বাদ দিয়ে উযাইরের ইবাদত করেছে। তাদের পরিস্থিতি কি হবে সামনে আসছে। এরপরে তাদেরকে বলা হবে কাযাবতুম, তোরা মিথ্যা কথা বলেছিস, বরং লাম ইয়াকুনিল্লাহু সাহিবাতুন ওয়ালা ওয়ালাদুন, আল্লাহ তো কোনো স্ত্রীও গ্রহণ করেননি, তিনি কোনো সন্তানও গ্রহণ করেননি, তাহলে তোরা কিভাবে বলছিস যে আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করতাম? তোরা তো মিথ্যাবাদী। এরপরে বলবেন ফামা তুরিদুনা, তোরা কি চাস? ক্বালু, তখন তারা বলবে নুরিদু আন তাসকিনা, আমরা পিপাসার্ত পানি পান করতে চাই। ফায়ুকালু, তখন তাদেরকে বলা হবে ইশরাবু ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, ঠিক আছে তাহলে তোরা পানি পান কর। তাদেরকে পানি পান করতে দেওয়া হবে, এবং সেই পানি পান করার দ্বারা পিপাসা নিবারণ হবে তো দূরের কথা, ওই পানি পান করাটাও তাদের জন্য একটা শাস্তি বলে গণ্য হবে। কেননা পানিটা হয় প্রচন্ড ঠান্ডা, না হয় একেবারে প্রচন্ড গরম, যেটা মানুষের সহ্যের বাইরে। এরপরে খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হবে মা কুনতুম তা'বুদুনা, তোমরা কার ইবাদত করতে? ফায়াকুলুনা, তখন তারা বলবে কুননা না'বুদুল মাসীহ ইবনুল্লাহ, আমরা আল্লাহর ছেলে মাসীহ মানে ঈসার ইবাদত করতাম। মুসলিমরা ঈসাকে একজন নবী এবং রাসূল বলে বিশ্বাস করেন, কিন্তু তিনি যে আল্লাহর ছেলে এ কথা বিশ্বাস করেন না। খ্রিস্টানদের মধ্যে কিছু লোক রয়েছে যারা ঈসাকে আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে। তখন তারা জবাবে বলবে আমরা আল্লাহর ছেলে ঈসার ইবাদত করতাম। ফায়ুকালু, তখন তাদেরকে জিজ্ঞেস বলা হবে কাযাবতুম, তোরা মিথ্যা কথা বলেছিস, বরং লাম ইয়াকুনিল্লাহু সাহিবাতুন ওয়ালা ওয়ালাদুন, আল্লাহর তো কোনো ছেলে সন্তানও নেই, আল্লাহর কোনো স্ত্রীও নেই, তাহলে তোরা কিভাবে বলছিস যে আল্লাহর ছেলে ঈসার ইবাদত করতাম? তোরা তো মিথ্যাবাদী। পরে বলা হবে যে ফামা তুরিদুনা, তোরা কি চাস? ফায়াকুলুনা, তারা বলবে নুরিদু আন তাসকিনা, আমরা পানি পান করতে চাই, অত্যন্ত পিপাসার্ত অবস্থায় আছি। ফায়াকুলু, তখন তাদেরকে বলা হবে ইশরাবু ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, তখন বলা হবে ঠিক আছে পানি পান কর। জাহান্নামের সেই কঠিন পানি পান করার কারণে এই পানি পান করাটা তাদের পিপাসা নিবারণ তো দূরের কথা, বরং উল্টো তাদের জন্য জঘন্যতম শাস্তি বলে গণ্য হবে। এখানে হাদিসটি আমি আপনাদের সামনে উদ্ধৃত করেছি দুটি শব্দ আনার জন্য। ইহুদিরাও বলল না'বুদু উযাইর ইবনুল্লাহ,
ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল নাবুদুল মাসিহ ইবনুল্লাহ। এখানে নাবুদু শব্দটা এসেছে। তারা জাহান্নামে কেন গেল, শাস্তি ভোগ কেন করলো? একটাই শিরিক করার কারণে, আল্লাহ ব্যতীত সে অন্যের ইবাদত করেছে। আজকেও যদি কোনো মুসলিম ওইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তাহলে তার জন্য পরিণতি হবে জাহান্নাম। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম, সেটা হল ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা একমাত্র আপনার কাছে, আপনি ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে, আল্লাহর উপর সাহায্য চাইতে হবে। এরকম আয়াতও আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। যেমন সূরাতুল হুদের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। হে নবী, তুমি কেবলমাত্র তার ইবাদত করো, মানে আল্লাহর ইবাদত করো। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরে নির্ভর করো। আর তোমার প্রভু তোমরা যা করো সব কিছু জানে। এখানেও যে কথাটা পাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে। ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবো। ইয়্যাকা নাস্তাইন, আর ইবাদত করার তৌফিকের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। সবগুলোর সারাংশ কথা হলো, আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা। এখন প্রশ্ন হলো, ইবাদত শব্দের অর্থ কি, ইবাদতের পরিচয় কি? ইবাদত এটি আরবি শব্দ, যেটার অর্থ হলো আযিল্লাহ, মানে নিজেকে ছোট করা, নিজেকে একেবারে নত করে দেওয়া আল্লাহর সামনে, আল্লাহর সামনে নিজেকে একদম নিচ করে দেওয়া। তবে পরিভাষায় 3টি শব্দ মিলে ইবাদত হয়। ইয়াজমাউল মুহাব্বাত, ভালোবাসা, ওয়াল খুদু, বিনয়, ওয়াল খাউফ, এবং ভয়। এই 3টি বিষয় একত্রিত হয়ে যেটা করা হয় সেটা হল ইবাদত। এখন একটা দৃষ্টান্ত দেই, যে আমরা আসলে এই 3টি বিষয় সম্মিলিত করে অনেক কাজগুলোই করি, যে কাজগুলো আল্লাহর জন্যই করা উচিত, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য করছি। সেটা আমার অজানা অবস্থায় শিরক হয়ে যাচ্ছে। যেমন হয়তো আপনি কোনো মাজারে গেলেন, আপনার পীরের মাজারে গেলেন, আপনি মাজারে যাওয়ার সময় ভাবলেন, মাজারে যিনি শুয়ে আছেন, আমি তার মাজারে গেলে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে তিনি আমার ক্ষতি করবেন, মানে খৌফ, আপনি ভয় করলেন। এরপরে যাওয়ার সময় এইভাবে আপনার বৌদ্ধদের মতো নিজেকে মাথা নত করে তারপরে সেখানে গেলেন, গিয়ে আপনার ইচ্ছা মতো যা কিছু চাইলেন। এরপরে আবার ঘুরে আসলেন না, কারণ আপনি যদি পাছাটা তার দিকে দেন তাহলে বেয়াদবি হয়ে যাবে। সেই ভয়ে আপনি পেছন দিক থেকে ফিরে আসেন। কেন এই কাজগুলো করছেন? আপনার পীরের প্রতি আপনার ভালোবাসা রয়েছে। তাহলে 3টি বিষয় কিন্তু একত্রিত হয়ে গেল। আপনার পীরের প্রতি ভালোবাসা রয়েছে, মাজারের প্রতি ভালোবাসা রয়েছে, এরপরে ভয়ও রয়েছে সে আপনার ক্ষতি করবে, এরপরে আপনি অত্যন্ত বিনয়ী হয়ে গেলেন। 3টি বিষয় মিলে যখন কাজটি করলেন, এটি ইবাদতে পরিণত হয়ে গেল। এই ইবাদতটা যেহেতু আল্লাহ ব্যতীত মাজারওয়ালার জন্য, কবরওয়ালার জন্য, কোনো পীরের জন্য, অন্যের জন্য নির্ধারিত করলেন, বা শিরক হয়ে গেল। সেজন্য কখনোই আমরা কবরওয়ালা ব্যক্তিকে ভয় করব না, কবর জিয়ারত করতে গেব, তাকে তার জন্য দোয়া করব, আবার ঘুরে ফিরে চলে আসবো। তার দিকে পাছা দিলে যে বেয়াদবি হবে বা তিনি আবার ক্ষতি করে দিবেন, অলৌকিক এই বিশ্বাসগুলো করা হলো শিরক। এখানে একটু ব্যাখ্যা করে বললে এই কথা বলা যায় যে ভালোবাসা, বিনয় এবং হলো আপনার ভয়, সব ক্ষেত্রে শিরক হয় না। একটা হলো লৌকিক আর হলো অলৌকিক। লৌকিক ভালোবাসা শিরক নয়, অলৌকিক ভালোবাসা হলো শিরক। লৌকিক ভয় শিরক নয়, অলৌকিক ভয় হলো শিরক। যেমন আমি যদি মানে কেসের আসামি হই, র্যাব পুলিশ আমাকে ধরতে আসে, আমি ভয়ে পালিয়ে যাব, এটা শিরক নয়। কিন্তু আমি এখানে বসে পীর সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এই খাইছে, আমি যদি এগুলো করি তাহলে পীর সাহেব আমাকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিবেন, এটা শিরক। কেননা আমি এই কথাটা এই জন্যই বিশ্বাস করছি যে পীর সাহেব দূর থেকে শুনতে পান আমি তার বিরুদ্ধে কি বলছি, এটা হলো শিরক। বিনয়টা অনুরূপ ভাবেই। বিনয়, আমরা তো বাবার সামনে বিনয় হই, তিনি আমাদের মুরব্বী, তিনি আমার জন্মদাতা, তিনি আমার জীবনে অনেক অবদান রেখেছেন, সেক্ষেত্রে আমরা তার সামনে বিনয়ী হই। সেই বিনয় কখনো আমরা অলৌকিক বিশ্বাস করি না। কিন্তু আমি এখানে বসে
কখনো ভাবি যে পীর সাহেবের কেবলার বাড়ির দিকে, পীর সাহেবের কেবলার মাজারের দিকে পা টান করে বসা যাবে না, তাহলে বেয়াদবি হবে, আমি সেই জন্য বিনয়ের জন্য অন্যদিকে ফিরে বসি, এটা শিরক, এটা করা যাবে না। এজন্য আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকতে হবে, তাওহীদপন্থী মুসলিম হতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের প্রথম অংশটার ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো বললাম, যার সাবস্টেন্স সামারি হলো এই: আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিক্ষা দিচ্ছেন, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে, তার মান সম্মান মর্যাদা কি কমে যাবে? নেভার, কখনো কমবে না, বরং তার মর্যাদাটা বাড়বে। একজন বান্দার মর্যাদা তখনই খাটো হবে যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করবে। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সেরা জীব। এই সেরা জীব যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করে, তাহলে তো সে নিম্ন পর্যায়ের ব্যক্তি বা বস্তুর সামনে মাথা নত করলো, এটা তো তার জন্য অপমানজনক। আরেকজন মুসলিম যদি সত্যিকারে আল্লাহর সামনেই মাথা নত করে, এটা তার জন্য সম্মানজনক। প্রমাণ হলো কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই মহান আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এখানে আল্লাহ যে শব্দ রয়েছেন আসরা বিআবদিহি, মানে তার বান্দাকে। এই আব্দুল দ্বারা কে উদ্দেশ্য? সকল মুফাসসির একমত, এটা তার উদ্দেশ্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে যে একটা বিশেষণ দিয়েছেন, তার নাম হলো আব্দ, বান্দা। আল্লাহ রাসূলকে যদি আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে তার সম্মান মর্যাদা দিতে গিয়ে আব্দুল শব্দটা ব্যবহার করে, আপনি যদি আব্দুল হন, আপনি যদি আবেদ হন, তাহলে আপনার তো এটা গৌরবের বিষয় না, মর্যাদার বিষয়। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। আমি যদি আল্লাহকে ইবাদত করি, তাহলে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং কমবে না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর মিশনটাকে পূর্ণ করলাম। আমরা যদি ইবাদত না করি, মানে আল্লাহর মিশনটাকে ধ্বংস করে দিলাম। সেই কারণে আমি আমার নিজেকেই ধ্বংস করলাম, তাহলে আমার পরিণতি হবে জাহান্নাম। সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই কথা আল্লাহ বলছেন। সুতরাং আসুন আমরা সকলেই দৃঢ়চিত্তভাবে সিদ্ধান্ত নেই, আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করব, আর অন্য কারো ইবাদত করব না, অন্যের সামনে কুর্নিশ করব না, অন্যের সামনে মাথা নত করব না, আর অন্য কারো কথা ওইভাবে আল্লাহ ব্যতীত রাসূল ব্যতীত অন্ধভাবে অনুসরণ করব না। এই প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম অংশে দিলেন, এই 4th আয়াতের প্রথম অংশে দিলেন। সেটা কি? ইয়্যাকা না'বুদু, মানে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আয়াতটির আবার অর্থ বলে আমার আলোচনা শেষ করছি। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের অর্থটি হলো ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই অংশটি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনাদেরকে পেশ করা হবে। আমরা আজকে যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাগুলো সঠিকভাবে অনুধাবন করার, বোঝার, স্মরণ রাখার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।